হ্যালো বন্ধুরা, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা রেসিপি, আলু ভাজা। তো দেখতেই পাচ্ছ আমি আলুটাকে কেটে অল্প একটা পাত্রে জল নিয়ে আলুটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু নড়চড় করে ধুয়ে নিয়েছি আলুটাকে। এবার আমি একটা চুপড়ি দিয়ে ছাঁকুনি দিয়ে আলুটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে। তো ছাঁকুনিতে জল থেকে আমি আলুটাকে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব। তেলটা একটু উষ্ণ গরম তেলটা একটু গরম হয়ে গেলে আমি এটাকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে। পেঁয়াজটাকে আমি এমনভাবে নাড়তে থাকবো, একটু নেড়ে নেবো। নিয়ে পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন আমি আলুটাকে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অলরেডি বাদামি কালার চলে এসছে। এবার আমি এতে আলুটা ঢেলে দিয়েছি। তো আলুটা ঢেলে দিয়েছি, দিয়ে আলুটাকে এমনভাবে একটু নেড়ে নেবো। দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি নেড়ে নিচ্ছি আলুটাকে। এরকমভাবে নেড়ে নেব ভালো করে, তেল দিয়ে তেল আর পেঁয়াজ আর আলু একসঙ্গে নেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেবো এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেব তোমার হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো, এমনভাবে একটু ভালো করে সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে করে হলুদ লঙ্কা লবণটা সর্ব জায়গায় পৌঁছে যায়। তেমন ভালো করে নেড়ে নেব, কত সুন্দরভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ করার জন্য। তো এটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঢাকাটা আমি খুলেছি, অলরেডি হয়ে এসছে আলু ভাজাটা। তো এমনভাবে একটু ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি আলু ভাজাটাকে। এভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ অলরেডি আলু ভাজাটা হয়ে গিয়েছে। তো কত সুন্দর হয়েছে দেখো, টেস্ট করে দেখা যাক।